পাকিস্তানের একটি মিলিটারি একাডেমির মাত্র ৯০০ গজের মধ্যে পৃথিবীর ইতিহাসের সবথেকে মোস্ট ওয়ান্টেড মানুষটি কিভাবে টানা ১০ বছর ধরে লুকিয়ে থাকলো, আর তার অবস্থান যখন খুঁজে পাওয়া গেল তখন পৃথিবীর শ্রেষ্ঠ কমান্ডোরাও কেন তাকে ধরতে গিয়ে চরম হিমশিম খেয়েছিল। ২০১১ সালের ১ম মে শুরু হয় ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর এই সিক্রেট মিশন, যা হলিউড সিনেমাকেও হার মানাবে। আমরা কথা বলছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসী এবং আল কায়েদার প্রধান উসামা বিন লাদেনকে নিয়ে। এই লোকটি ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা করে প্রায় ৩,০০০ নিরীহ মানুষকে এক নিমিষেই মেরে ফেলেছিল। We believe that a plane has crashed into the World Trade Center. Now this is what it looks. এরপর দীর্ঘ ১০ বছর ধরে আমেরিকার সিআইএ দিনরাত এক করে তাকে খুঁজেও তার কোনো অস্তিত্ব পায়নি। লাদেন এত চালাক ছিল যে সে কোনো মোবাইল ফোন, ইন্টারনেট বা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করত না। তাহলে সিআইএ তার খোঁজ পেল কিভাবে? আসলে লাদেনের একটি মাত্র ছোট বলি শেষ পর্যন্ত তার কাল হয়েছিল। সে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখত তার অত্যন্ত বিশ্বস্ত একজন চিঠি আদান প্রদানকারীর মাধ্যমে, যার নাম ছিল আবু আহমেদ আল কুয়েতি। আর এই কুয়েতির পিছু করতে করতেই সিআইএ পৌঁছে যায় পাকিস্তানের সেই রহস্যময় বাড়িতে। সিআইএ যখন বাড়িটির খোঁজ পায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ বাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে লাদেনকে কখনোই বাইরে বের হতে না হয়। বাড়িটির কম্পাউন্ডের উত্তর পূর্ব কোণে ছিল একটি গ্রিন হাউস, যেখানে ওরা নিজেদের খাওয়ার জন্য সবজি চাষ করত, আর তার পাশেই পালন করা হতো ছাগল আর মুরগ, যাতে বাজারের জন্য বাইরের কোনো দোকানে যেতে না হয়। এমনকি তারা নিজেদের ঘরের ময়লা আবর্জনা বাইরে না ফেলে বাড়ির ভেতরেই পুড়িয়ে ফেলত। সিআইএ যখন স্যাটেলাইট ক্যামেরা দেখত তখন ধরা পড়তো শুধু একজন লম্বা মানুষ প্রতিদিন ওই দেওয়ালে গেরা উঠানে হাঁটাহাঁটি করছে। এরপর সিআইএ তার কোড নেম দেয় দ্য পেশার। সিআইএ যখন ওই রহস্যময় মানুষের সব তথ্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে তুলে ধরে তখন ওবামা নিশ্চিত হয়ে যান যে এত কড়া সিকিউরিটির মাঝে লুকিয়ে থাকা এই মানুষটা আর কেউ না, স্বয়ং উসামা বিন লাদেন। এরপর আমেরিকা এই মিশনের কথা পাকিস্তানের সরকারের কাছ থেকে সম্পূর্ণ গোপন রাখে, কারণ তাদের ভয় ছিল তথ্য লিক হওয়ার। তথ্য লিক হলে লাদেন পালিয়ে যেতে পারে, কিন্তু একটা বড় রিস্ক ছিল। লাদেনের বাড়ি থেকে ১ মাইলের মধ্যে ছিল পাকিস্তানের একটি মিলিটারি একাডেমি, আর পাকিস্তানি আর্মি একটু টের পেলেই আমেরিকার হেলিকপ্টারগুলোকে শত্রু ভেবে গুলি করে উড়িয়ে দিত। এই কারণে দীর্ঘ ৮ মাস ধরে তারা প্ল্যান করে হেলিকপ্টারগুলোকে পাহাড়ের গা ঘেঁষে একদম মাটির কাছাকাছি দিয়ে উড়ানো হবে, যাতে রাডারে ধরা না পড়ে। কিন্তু এত নিখুঁত প্ল্যানিংয়ের মাঝেও তারা ছোট একটি বিষয় ভুলে যান। প্রথম হেলিকপ্টারটি যখন ছাদের উপর নামতে যায় তখন দেওয়ালের বাধা আর অতিরিক্ত গরম বাতাসের ঘূর্ণিপাকের কারণে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর বিকট শব্দে হেলিকপ্টারটি আছড়ে পড়ে লাদেনের উঠানে। এদিকে হোয়াইট হাউসে বসে ওবামা তখন লাইভ দেখছিলেন এই দৃশ্য। হেলিকপ্টারটি ক্র্যাশ করতেই এক পলকে পুরো হোয়াইট হাউস একদম স্তব্ধ হয়ে গেল। হেলিকপ্টারটা অভাবে ক্র্যাশ করলেও ভাগ্য ভালো যে ভেতরের কমান্ডোদের গায়ে একটা আঁচড়ও লাগেনি। তারা সাথে সাথে প্লেন বদলে গ্রাউন্ড ফ্লোর দিয়ে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেন। একদল কমান্ডো ছুটে যায় গেস্ট হাউসের দিকে। সেখানে তাদেরকে লাদেনের কুরিয়ার আল কুয়েতি একটি AK-47 নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে কমান্ডোদের গুলিতে সে মারা যায়। এরপর কমান্ডোরা মূল ভবনের প্রথম তলায় ঢুকে। জায়গাটা ছিল নোংরা আর অগোছালো, আর তার ঠিক উল্টো দিকে ছিল আরেকটি রুম, যেটাকে লাদেনের বাচ্চারা ক্লাসরুম হিসেবে ব্যবহার করত। কিন্তু প্রথম তলা পার হতেই কমান্ডোরা আটকে যান। তারা দেখতে পান দ্বিতীয় তলায় ওঠার মুখেই ছিল একটি ভারী লোহার সিকিউরিটি গেট। কমান্ডোরা চিন্তা করেন সাধারণ গ্রেনেড দিয়ে এটা উড়াতে গেলে বিকট শব্দ হবে আর লাদেনের লোকজন সতর্ক হয়ে যাবে। তাই নেভিসিলরা গেটটা নিঃশব্দে উড়ানোর জন্য ব্যবহার করেন এক বিশেষ পদ্ধতি, যার নাম প্রেসিশন বেচিন। এটা ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই বোমার বিস্ফোরণে নিখুঁতভাবে নখটি ভেঙে ফেলা হয়। সিকিউরিটি গেটটি ভেঙে কমান্ডোরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিলেন তখন উপর থেকে এক তরুণ নিচে কি হচ্ছে দেখার জন্য যখন উকি দেয় তখন সে কমান্ডোর গুলিতে মাটিতে পড়ে যায়। সে ছিল লাদেনের 23 বছরের ছেলে খালেদ। দ্বিতীয় তলায় পৌঁছে কমান্ডোরা প্রথমবারের মতো দেখতে পান আল কায়েদার মূল গ্লোবাল কন্ট্রোল সেন্টার। 3টি রুমের ভিতর ছড়ানো ছিল দর্জন দর্জন কম্পিউটার,
হার্ড ড্রাইভ আর হাজার হাজার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। লাদেন পৃথিবীকে ফাঁকি দিতে কোনো অনলাইন মেসেজ বা ইমেল পাঠাতো না। সে চিঠি হাতে লিখে তা একটি ইউএসবি ড্রাইভে সেভ করে কুরিয়ারের হাতে দিত। আর এখন এই অফলাইন স্টোরেজের পুরো খনিটা নেভি সিলের হাতের মুঠোয়। আপনি কি জানেন এই লাদেনকে কিন্তু 10 বছর আগে 2001 সালেই আফগানিস্তানের তুরাবুরা পাহাড়ের গুহায় মার্কিন সেনারা প্রায় ধরেই ফেলছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে একটা গোপন সুড়ঙ্গ দিয়ে লাদেন পালিয়ে যায়। তাই এবার আর কোনো ভুল করতে চায়নি আমেরিকান কমান্ডোরা। তারা যখন সিঁড়ি বেয়ে 3 তলায় পৌঁছায়, চারদিকে তখন গুটগুটে অন্ধকার, নাইট ভিশন চশমা দিয়েও ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ চোখের সামনে একটি আবছা ছায়া নড়ে উঠতেই নেভি সিলের নেট গানার গুলি চালিয়ে দেন। এরপর রুমের লাইট জ্বালাতেই দেখা গেল মেঝেতে লুটিয়ে পড়ে আছেন উসামা বিন লাদেন। সাথে সাথে ওয়াশিংটনে মেসেজ গেল, টার্গেট এলিমিনেটেড, অর্থাৎ উসামা বিন লাদেন খতম। Tonight, I can report to the American people and to the world that the United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. কিন্তু খুশি হওয়ার মতো 1 সেকেন্ডও তাদের কাছে ছিল না। তখনই রেডিওতে সতর্কবার্তা আসে, পাকিস্তানের ফাইটার জেট তাদেরকে তাড়া করতে রওনা দিয়েছে। ওখান থেকে আর এক মুহূর্ত দেরি করলেই সবাই মারা যেতে পারে। তাই কমান্ডোরা জোরের গতিতে লাদেনের লাশ একটি ব্যাগে ভরে, সাথে করে সব ল্যাপটপ, পেনড্রাইভ আর প্রায় 97,000 গোপন ফাইল ব্যাগে করে নিয়ে মাত্র 40 মিনিটের মধ্যে ওই এলাকা ছেড়ে তারা হাওয়া হয়ে যান। পরবর্তীতে লাদেনের কবর যেন কোনো উপসর্গের কাছে মাজার না হয়ে ওঠে, সেজন্য মার্কিন সরকার তাকে কোনো দেশে দাফন না করে মুসলিম তরিকায় গোসল কাপন দিয়ে আরব সাগরে তলিয়ে দেয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, পরে লাদেনের ওই হার্ড ডিস্ক পরীক্ষা করে দেখা যায় আল কায়দার ফাইলের পাশাপাশি সেখানে বিখ্যাত ভিডিও গেম সুপার মারিও এবং কাউন্টার স্ট্রাইকের ফাইলও রয়েছে। ওই অপারেশনের ঠিক 9 মাস পর পাকিস্তানের আর্মি লাদেনের ওই 3 তলা বাড়িটিকে ডায়নামাইট দিয়ে মাটির সাথে গুঁড়িয়ে মিশিয়ে দেয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।